আজকের আলাপে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে পবিত্র কোরআনের দুটি ঘটনা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সূরা বাকারা যদি আপনি ঠিকভাবে অধ্যয়ন করেন তাহলে মোট 5 জায়গায় মৃতকে জীবিত করার ঘটনা আপনি দেখতে পাবেন। এই সূরার 259 নম্বর আয়াতে বলা আছে যে এক ব্যক্তিকে আল্লাহ তাআলা 100 বছর মৃত করে রেখেছিলেন। 100 বছর পর তাকে আবার জীবিত করেন। অনেক ইসলামিক স্কলার এই ব্যক্তিকে হযরত উজাইর আলাইহিস সালাম হিসেবে চিহ্নিত করেছিলেন। হযরত উজাইর আলাইহিস সালামকে অনেকে নবী হিসেবে আখ্যায়িত করেছেন, আবার অনেক স্কলার ওনাকে জ্ঞানী ব্যক্তি, পুণ্যবান ব্যক্তি হিসেবে বর্ণনা করেছেন। ইবনে কাসির তার গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে বর্ণনা করেছেন হযরত উজাইর আলাইহিস সালাম একবার তার ক্ষেত খামার দেখার জন্য বের হয়েছিলেন। ক্ষেত খামার দেখে তিনি যখন বাড়ি ফিরছিলেন, ফেরার পথে এক বিধ্বস্ত বাড়ির সামনে বসে তিনি শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন। তখন তিনি কিছু হাড়গোড় দেখতে পেলেন এবং তার চিন্তা এবং ভাবনার উদ্রেক হলো যে আল্লাহ তাআলা এই হাড়গোড় থেকে, এই বিধ্বস্ত অবস্থা থেকে আবার পুনরায় কিভাবে জীবন দান করবেন। উজাইর আলাইহিস সালামের এই ভাবনা এবং চিন্তার মধ্যেও আল্লাহ তাআলা একটি পরিকল্পনা রাখলেন। আল্লাহ তাআলা মৃত্যুর ফেরেশতাকে নির্দেশ দিলেন তার রূহ কবজ করার জন্য। মৃত্যুর ফেরেশতা গিয়ে উজাইর আলাইহিস সালামের জান কবজ করলেন। এভাবে 100 বছর তিনি মৃত অবস্থায় ছিলেন। পরবর্তীতে আল্লাহ তাআলা মৃতের ফেরেশতাকে নির্দেশ দিলেন যে হযরত উজাইর আলাইহিস সালামের চোখ এবং অন্তরকে যাতে জীবিত করা হয়। ঠিক সেই নির্দেশ মোতাবেক উজাইর আলাইহিস সালামের চোখ এবং অন্তরটা জীবিত করা হয়। হযরত উজাইর আলাইহিস সালাম নিজের চোখে তার নিজের শরীর পুনরায় গঠন দেখলেন। তিনি দেখলেন তার কঙ্কাল, হাড্ডি থেকে তার কঙ্কাল কিভাবে রূপান্তরিত হলো এবং কঙ্কাল থেকে পূর্ণাঙ্গ মানুষ তিনি কিভাবে হলেন, গোশত কিভাবে একত্রিত হয়ে রূহ প্রবেশ করার মাধ্যমে আবার তিনি জীবিত হয়ে উঠলেন। আপনি যদি সূরা বাকারার 260 নম্বর আয়াতে যান তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের একটি ঘটনা বর্ণনা করা হয়েছে। যখন ইব্রাহিম বলল, হে আমার প্রতিপালক, আমাকে দেখাও তুমি কিভাবে মৃতকে জীবিত করো। তিনি বললেন, তবে কি তুমি বিশ্বাস করো না? সে বলল, অবশ্যই বিশ্বাস করি, শুধু আমার মনের সান্ত্বনার জন্যে। তিনি বললেন, তাহলে 4টি পাখি ধরে ওদের বশ করো, তারপর ওদের টুকরো টুকরো করে এক এক অংশ এক এক পাহাড়ে রেখে এসো। এবার ওগুলোকে ডাক দাও, পাখিগুলো দ্রুত তোমার কাছে চলে আসবে। জেনে রাখো আল্লাহ মহাপরাক্রমশালী ও মহাপ্রজ্ঞাময়। সূরা বাকারার এইভাবে আরো 3টি জায়গায়, মোট 5 জায়গায় এভাবে মৃতকে জীবিত করার ঘটনা উল্লেখ রয়েছে। আপনি যদি সূরা বাকারা ভালোভাবে অধ্যয়ন করেন, আয়াত 67 নম্বর আয়াত, 55 নম্বর আয়াত এবং 243 নম্বর আয়াতে গেলে আপনি এরকম আরো 3টি ঘটনা আপনি অধ্যয়ন করতে পারবেন। আজকের আলাপ এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।